আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমার একমাত্র কাম্য। তন্ত্রশক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ এনামুল শেখ। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এমন একটি বাণবিদ্যা শিখিয়ে দেব, যেই বাণবিদ্যাটি প্রয়োগ করতে হলে আপনাকে আপনার শত্রুর কোনো জিনিসপত্র সংগ্রহ করতে হবে না এবং কোনো শ্মশান, কবরস্থান এগুলো জায়গায় যাইতে হবে না। খুব সহজ একটি বাণবিদ্যা আমি শিখিয়ে দেব। এই বাণবিদ্যাটি দিয়ে আপনারা খুব সহজেই আপনার শত্রুকে শেষ করে দিতে পারবেন এবং পরাস্ত করতে পারবেন। তো ভিউয়ার্স, এই বাণবিদ্যাটি প্রয়োগ করার আগে আমি আপনাদেরকে সতর্কবাণী বলে দেব যে আমি আপনাদেরকে বাণবিদ্যাগুলো দিয়ে দিচ্ছি যে শিখে রাখার জন্যে। আপনারা হুটহাট করে যদি এই বাণবিদ্যাগুলো পাওয়ার সাথে সাথেই যে কোনো মানুষের উপরে প্রয়োগ করে বসেন, তাহলে আপনারা নিজেরাই ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। তো আপনারা এই বাণবিদ্যাগুলো শিখে রাখুন। যদি কোনো দিন আপনারা বড় ধরনের বিপদের সম্মুখীন হন, তখন এই বিদ্যাগুলো প্রয়োগ করবেন। তো ভিউয়ার্স, যদি আপনারা এই বিদ্যাগুলো প্রয়োগ করতে গিয়ে কোনো বড় ধরনের বিপদের সম্মুখীন হয়ে যান, তাহলে আমি অথবা আমার চ্যানেল দায়ী থাকব না। তো এই বাণবিদ্যাগুলো প্রয়োগ করতে হলে আপনার নিজ গুরুর অনুমতি নিয়ে তারপরেই আপনাকে এই বাণবিদ্যাগুলো প্রয়োগ করতে হবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন এই বাণবিদ্যার প্রয়োগবিধি বলে দেব, তারপরেই আমি মন্ত্রটি বলে দেব। তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে কাজকর্মগুলো করবেন। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনারা ভালোভাবে ভিডিওটি বুঝতে পারবেন না এবং কাজকর্ম করেও ভালো একটি ফল আনতে পারবেন না। তো ভিউয়ার্স, এখন এই বিদ্যাটির দিবার আগে আপনাদেরকে ছোট একটি রিকোয়েস্ট করব যে আপনারা আমার এই তন্ত্রশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তীতে এর চাইতে ভয়ঙ্কর বাণবিদ্যাগুলো আপলোড করার সাথে সাথেই আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন। তো ভিউয়ার্স, এই ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওগুলো আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে পাঠাতে ভুলবেন না। তো এই বাণবিদ্যার প্রয়োগবিধিটা হচ্ছে যে সর্বপ্রথমে আপনাকে আমার দেওয়া এই মন্ত্রটি যে কোনো ভালো একটি দিন দেখে মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করে নেবার পরে আপনাকে এই মন্ত্রটি 108 বার জপে সিদ্ধি করে নিতে হবে। সিদ্ধি করে নেবার পর আপনি যার উপরে এই বাণবিদ্যাটি প্রয়োগ করবেন তার কাছাকাছি চলে যাবেন। যাবার পরে আপনি তার দিকে এক দৃষ্টিতে তাকাবেন। তাকানোর পর আমার দেওয়া এই মন্ত্রটি একদমই একবার করে পাঠ করবেন, আবারও একদমে একবার পাঠ করবেন, আবারও একদমে একবার পাঠ করবেন, অর্থাৎ 3 দমে 3 বার মন্ত্রটি পাঠ করবেন। পাঠ করার পরে আপনার শত্রুর দিকে ছোট্ট একটি ফু দিবেন, যাতে আপনার শত্রু বুঝতে না পারে। মন্ত্রটি পাঠ করবেন মনে মনে। এইভাবে আপনাকে পর 3 বার করে মোটে 9 বার মন্ত্রটি পাঠ করতে হবে এবং আপনার শত্রুর দিকে 3টি ছোট্ট করে ফু দিয়ে ওখান থেকে চলে আসবেন, পেছন ফিরে তাকাবেন না। ওখান থেকে চলে আসার 10-15 মিনিট পর থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার শত্রু ওই জায়গার মধ্যেই পড়ে যাবে এবং অসুস্থ হয়ে যাবে। আস্তে আস্তে আপনার শত্রু যত দিন যাবে ততই মৃত্যুর কোলে ঢলে পড়বে। এটা এই রকম একটি ভয়ঙ্কর বাণবিদ্যা। এই বাণবিদ্যাটার নাম হচ্ছে যে দৃষ্টিবাণ। তো আপনারা এই দৃষ্টিবাণবিদ্যার মন্ত্রটি ভালোভাবে শুনে নিন। মন্ত্রটি হচ্ছে যে চোখে চোখে চাইলাম রক্তের টগমগ ফটিকের জল, মহাদেব দিল ত্রিশূল খান, কালী দিল খঞ্জর খান, বীর হনুমান অমুককে মারিলাম নজর দৃষ্টিবাণ, রাম লক্ষণ বান দিল সেরে, 10 মাতা রাবণ চিত হয়ে পড়ে তখন, নরসিংহের আদেশে অমুকের আত্মা শীঘ্রই খা, ওং শ্রীং আং হ্রিং শ্রীং হুং ছং ওয়াং ঠ ঠ ক্লিং ক্লিং
সং ক্রিং ফট দোহাই চণ্ডীমার, দোহাই চণ্ডীমার, দোহাই চণ্ডীমার। তো ভিউয়ার্স, এই ছিল মন্ত্রটি আপনারা শুনে বুঝতে পেরেছেন যে এটা কীরকম একটি মন্ত্র। এই মন্ত্রটি অত্যন্ত কার্যকরী একটি মন্ত্র। আপনারা এটা দিয়ে কাজকর্ম করে দেখুন, খুব সুন্দর কাজ করবে। তো ভিউয়ার্স, আমি আর বেশি কিছু বলবো না, এখানে ভিডিওটি শেষ করব। তার আগে আপনাদেরকে বলবো যে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা আমার কমেন্টে লিখে যাবেন, আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।